হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের সাথে রিসেন্টলি আমি একটা ভিডিও শেয়ার করেছি দই বড়ার। সেই দই বড়াতে একটা চাটনি আমি ব্যবহার করেছি। তোমাদের বলেছিলাম আমায় কমেন্ট করবে যে তোমরা যদি চাটনির রেসিপিটা দেখতে চাও ভিডিওটা, আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো। তার জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে চাটনিটা কিভাবে বানিয়েছি। কারণ দই বড়াটা বানালেই তো হবে না, বাড়িতে চাটনিটাও বানিয়ে নিতে হবে, কারণ চাটনিটা ছাড়া দই বড়াটা সম্পূর্ণ ভালো লাগবে না খেতে। তো এই চাটনিটা বানানোর জন্য আমাদের সামান্য 2-3টি উপকরণের প্রয়োজন, যেটা হয়তো সকলকার ঘরেই থাকে, কিন্তু যদি তেঁতুল অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু মার্কেট থেকে তেঁতুলটা আনিয়ে নিও। আমি এইখানে দেখো বন্ধুরা, একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ওতে সামান্য পরিমাণে তেল অ্যাড করলাম, আর সামান্য পরিমাণে আমি সাদা তেল অ্যাড করেছি এখানে। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো বা রাইস ব্র্যান অয়েলও ব্যবহার করতে পারো, যে কোনো তেল দিয়েই এটা করা যাবে। এবার আমি এখানে মৌরি নিয়েছি, সামান্য পরিমাণে মৌরি আমি ফোড়ন দেবো। মৌরি ফোড়ন দিলে একটা সুন্দর স্মেল আসে, একটা সুন্দর গন্ধ আসে আর কি, তার জন্য। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি চাটনিটা সুন্দর কালার আনার জন্য, একটা সুন্দর দারুণ কালার হবে, তার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে নুন দিলাম, আর সামান্য পরিমাণে সানরাইজের লাল মির্চি পাউডার দিয়েছি। এটা ঝালের জন্য দিয়েছি। এটা তোমরা যেটাই তোমাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। এইভাবে করে মশলাটাকে আমি ভালো করে 2-4 বার নাড়িয়ে নিয়ে এবার তেঁতুলের যে পাল্পটা বার করেছিলাম, ছেঁকে নিয়েছিলাম, সেই পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি ওই বাটিটায় করেই হাফ বাটির একটু বেশি জল দিয়ে দিলাম। এইটাকে এবার আমি হাই ফ্লেমে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এটাকে কষিয়ে নেব, মানে ফুটিয়ে নেব আর কি। ভালো করে যখন এইভাবে ফুটতে থাকবে বন্ধুরা, তখন এই বাটিটাতে আমি 4 টেবিল চামচ 4 টেবিল স্পুন আমি এখানে সুগার অ্যাড করেছি। 4 টেবিল চামচ সুগার আমি চিনি এখানে অ্যাড করেছি। তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারো। এই চাটনিটা গুড় দিয়েও বানানো যায়, ভেলি গুড় বলে এক জাতীয় গুড় হয় গোল গোল, ওই গুড় দিয়েও এটা বানানো যায়, সেটা দিয়েও দুর্দান্ত স্বাদের হয়, কিন্তু আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি চিনি দিয়ে বানিয়েছি। এবার 10 মিনিট ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় কিন্তু তোমাদের করতে হবে না, কারণ এর থেকে বেশি গাঢ় করলে ঠান্ডা হলে কিন্তু চাটনিটা আরেকটু গাঢ় হবে, তখন কিন্তু সেটা টাইট হয়ে যাবে। তার জন্য এই পর্যায়ে আমরা চাটনিটাকে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে কতটা মানে গাঢ় হয়েছে, না খুব বেশি গাঢ় হয়েছে না খুব বেশি পাতলা হয়েছে। আমি তোমাদের একটু ঠান্ডা করে চাটনিটা দেখাবো, তখন তোমরা দেখতে পাবে যে চাটনিটার গাঢ়ত্বটা কতটা বেড়ে গেছে। দেখো বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি চাটনিটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ আগে যখন গরম ছিল তখন কতটা পাতলা লাগছিল, কিন্তু এখন কতটা গাঢ় হয়ে গেছে। আরও যখন ঠান্ডা হবে আরও বেশি গাঢ় হবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো।